হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুক্রবার মানেই স্পেশাল কিছু। শুক্রবার দিন আসলে দেখা যায় আমরা সবাই ভালো মন্দ মোটামুটি কিছু রান্না করি। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি আর গরুর মাংস। প্রথমে আমি ভুনা খিচুড়ি রান্না করব। প্রথমে তেল গরম করে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, গরম মশলা, যা যা উপকরণ আছে সব। তারপর আদা রসুন দিয়ে আগে ভেজে নিয়েছি। তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনে, জিরে, সবগুলো উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর খিচুড়ি রান্না করলে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর খিচুড়ির চাউলটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু ভালো হয়। আজকে রান্না করব পোলার চাল আর মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি। এটাতে খুবই মজা খেতে। আমার বড় মেয়ে বলতেছিল গরুর মাংস আর খিচুড়ি খাবে। এখন মেয়ের পছন্দেই আজকে রান্নাটা শুরু করে দিলাম। আর খিচুড়ি রান্না করলে খিচুড়ির চাউলটা অল্প হিট দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাজা ভাজা করে কষালে খিচুড়িটা ঝরঝরে হয়। একদম একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে প্রায় আমি দেড় কেজির মতো চাউল নিয়েছি, আর 250 গ্রামের বেশি আমি মুগ ডাল নিয়েছি। এই যে খিচুড়িটা আমার অর্ধেক হয়ে আসছে, এখন আবার একটু উপর থেকে নিচ থেকে উপরে করে দেব। এখন উল্টে পাল্টে দিয়ে আবার কিছুক্ষণ দমে রেখে দেব। তারপর আমি রান্না করব গরুর মাংস। আর গরুর মাংসটা আজকে প্রেসার কুকারে রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর মাংসটা রান্না করলে পেঁয়াজটা কিন্তু ভাজা, এক এক সময় এক এক রকমভাবে রান্না করি। আজকে পেঁয়াজটা ভাজা করে দিলাম। এখন গরম মশলাগুলো যা যা উপকরণ আছে সব দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। আজকে তাড়াতাড়ির জন্য আমি প্রেসার কুকার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা মূলত একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন আদা রসুন বাটাটা অনেকক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিইনি, সরি। তারপর আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা তেমন কষায়নি, তারপর মোটামুটি অল্প কিছু ঝোল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 6টা সিটি দিয়ে আমার রান্না হয়ে গেছে গরুর মাংস। আজকে গরুর মাংসটা একটু ঝোল রেখেছি, কারণ খিচুড়ি দিয়ে খাবে ওরা, খিচুড়ির সঙ্গে একটু ঝোল ঝোল মাংসটা বেশি পছন্দ করে। এই যে তৈরি হয়ে গেছে আমাদের আজকে মুগ ডালের খিচুড়ি আর হলো গরুর মাংস। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।